अच्छे दिन কোথায় গেল সেই দিন? চাকরি নেই, রপ্তানি কমেছে, মোদী সরকারের অর্থনীতির হাল দেখে এখন প্রশ্ন উঠছে, এটাই কি সেই নতুন ভারত? বেকারত্ব বেড়েছে আরো, রপ্তানি কমছে, অথচ আমদানির জন্য চীনের উপর নির্ভরতা বেড়েছে আরো। আত্মনির্ভর ভারত তাহলে কাদের জন্য? নিজেদের পণ্য বেচতে পারছে না ভারত, অথচ বিদেশ থেকে পণ্য ঢুকছে দেদার। শহরে চাকরি নেই, গ্রামে কাজ নেই, গাড়ি বিক্রি কমছে। এত কিছু হবার পরেও মোদী সরকার ব্যস্ত বিজ্ঞাপন আর ইভেন্ট ম্যানেজমেন্টে। মাঝখান থেকে মরছে মানুষ, গোটা দেশের মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। মোদী সরকারের দ্বিতীয় দফার শাসনের শেষ পর্বে দাঁড়িয়ে দেশের অর্থনীতি নিয়ে একাধিক প্রশ্ন উঠছে। 2025 সালের মে মাসে দেশের বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 5.6%, যা এপ্রিল মাসে ছিল 5.1%। মেয়েদের মধ্যে বেকারত্বের হার 5.8%, পুরুষদের মধ্যে 5.6%। 15 থেকে 29 বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার মে মাসে 15% পৌঁছেছে, যা এপ্রিল মাসে ছিল 13.8%। শহরাঞ্চলে বেকারত্ব বেড়ে হয়েছে 17.9% এবং গ্রামে 13.7%। শুধু চাকরি নয়, রপ্তানি খাতেও মন্দা চলছে। মে মাসে ভারতের পণ্য রপ্তানি কমেছে 2.17%, দাঁড়িয়েছে $38.73 বিলিয়ন। পেট্রোলিয়াম, রত্ন ও গয়না এবং ইঞ্জিনিয়ারিং খাতে রপ্তানি হ্রাস পেয়েছে। আমদানি বেড়েছে 21.61%, যার বড় অংশ এসেছে চীন থেকে। চীন থেকে আমদানির পরিমাণ বেড়েছে 21.61%। মেক ইন ইন্ডিয়া, আত্মনির্ভর ভারত বা স্টার্ট আপ ইন্ডিয়ার মতো উদ্যোগগুলো কতটা বাস্তবায়িত হয়েছে তা নিয়ে বিশেষজ্ঞদের মধ্যেও সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে কৃষি ও গ্রামীণ অর্থনীতির হালও ভালো নয়। আয় না বাড়ায় গ্রামাঞ্চলের চাহিদা কমছে, যার প্রভাব পড়ছে উৎপাদন এবং বিক্রিতে। মোদী সরকার ভাষণে বড় বড় কথা বললেও মুদ্রাস্ফীতি, আয় বৈষম্য, কর্মসংস্থান ও শিল্প বৃদ্ধির ক্ষেত্রে যে বাস্তব উন্নয়ন দরকার ছিল তা দেখা যাচ্ছে না। কলকাতা টিভি।